হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার কিন্তু সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে। তো আজকে সিংহাসনটা এতটাই ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো, এখানে মা লক্ষ্মী, গণেশ, এটা মা দুর্গা, এটা মা তারা। আর তোমরা যারা জানো, আমার ভিডিও দেখো, তোমরা জানোই। আর এটা দেখো বড় বাজারের ফটো, একটা ছোট্ট ফটো নিয়ে এসেছিলাম, সেটাকেই রেখেছি। খুব সুন্দর লাগছে কি না? অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই দেখো এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর, মা কালী, জগন্নাথ ঠাকুর আবার। আর এখানে আছে শিব ঠাকুর। শিব ঠাকুর এখন ভরে গেছে বেলপাতা আর ফুলে। তো এই ছিল আমার আজকে পুজো করা, তোমাদের সাথে শেয়ার করলাম। জানাবে তোমরা, তোমাদের কমেন্ট পেলে আমি অনেক খুশি হব। সমস্ত কাজকর্ম সেরে আবারও ফিরে আসলাম। দেখো, আমার এখন রান্না বান্না সবই হয়ে গেছে। তো যে মেন কাজটা আছে সেই কাজটাই করব, আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর তোমরা জানোই কালকে ধনতেরাস ছিল, আর আজকে তার পরের দিন। আর আমি এই ভিডিও শ্যুটটা করেছিলাম কিন্তু 2-3 দিন আগে, মানে ধনতেরাসের 2-3 দিন আগে। তাই এখন আমি জানলা দরজা সব এখন পরিষ্কার করছি, আর এগুলোকে রং করব। রং করে লাইট লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে জানাবে আমার ঘরটা কেমন লাগছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটাও তোমরা দেখতে পাবে। তারপর চলছে আমার ঘর পরিষ্কার করা। প্রথমে ছিল এই যে হলুদ রং, ঠিক আছে। আর যেহেতু আমি সিরিজ কাগজ দিয়ে পরিষ্কারটা করছি, আর প্রচুর পরিমাণে নোংরা উঠছে, আমার গায়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এরকম অবস্থা। প্রচণ্ড হাঁচি হচ্ছিলো, এর জন্যই আমি আর কি ওই মাস্ক পরে নিয়েছি। দিদিকে বললাম একটা মাস্ক দে, মাস্ক পরে আর আমি এরকম কাজ করছি। এগুলো না তুললে রং তো বসবে না। আর ফাইনাল রং কিন্তু অতি অবশ্যই দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকো তোমরা। তারপরে চললো আমার পরে আমার মেয়ের কাজ করা। ওকে বলেছিলাম ঝাঁটাটা দিতে, ও তো খুব সুন্দর করে যেরকম পারছে পাছা নেড়ে করে খুব সুন্দর করে হাসছে আর দিচ্ছে। আর ও ঠান্ডা লাগছিলো, তাই এবার তোমাদের ফাইনাল লুক দেখাবো। এই যে দেখে নাও, সব সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করার পর আবার কালার করেছি এই কালারটা। এবারে এই কালারটা করলাম, একটা আনকমন কালার, হলুদের ওপরে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এর জন্য এই কালারটা করলাম। আর মানে সাইডে তো হলুদ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জন্য এই কালারটা করলাম। অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তারপর দেখো ফাইনালি সব বিছনা টিছনা ঝেড়ে আমার মেয়ে বসে গেছে খেলা করতে, আর আমি ওই রং করে বসেছিলাম আর একটু ভিডিওটাও করে নিলাম। আর কিন্তু রং শুকায়নি, এজন্য দেখো প্লাস্টিকটাকে দেওয়া আছে, প্লাস্টিকটা কিন্তু পড়ছে না। আর অতি অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর আজ যেহেতু ধনতেরাস ছিল, তাই দেখো আমি এই সিংহাসনটা নিয়ে এসেছি। আর সিংহাসনটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে কিন্তু জামা কাপড় ছেড়ে একদম নাইটি পরে, নতুন নাইটি পরে, নতুন না মানে কাঁচা নাইটি পরে ঠাকুর বসিয়ে দিয়েছি সিংহাসনে। আর জানাবে সিংহাসনটা কেমন হয়েছে। আর আমি মাকে যতটা পেরেছি সন্তুষ্ট করার চেষ্টা করেছি। এইভাবে লক্ষ্মী গণেশ, এটা আমার লক্ষ্মী গণেশ। অনেক ইচ্ছা ছিল, সারা বছর ধরে বলতাম যে আমি একটা সিংহাসন কিনবো, কিন্তু সেটা আজকে ভাবিনি যে কিনবো। ভেবেছিলাম একটা কাঠের কিনবো, কিংবা পরে হয়তো কিনবো। কিন্তু সিংহাসনটা দেখে সত্যি বলতে এত পছন্দ হয়ে গেছিলো না, আর নিজেকে সামলাতে পারছি না, তাই কিনেই ফেললাম ফাইনালি। পর দেখো তিথির বাবা এসে ঘরের মধ্যে সুন্দর করে লাইট লাগিয়েছে, আর জানালাতেও একটু লাইট লাগিয়েছে, ঠাকুরের স্থানেও লাইট লাগিয়েছে। আর খুব সুন্দর লাগছে, দিওয়ালি দিওয়ালি ভাব। চলো সবাইকে হ্যাপি দিওয়ালি।